যেমন এই মন্দিরটাও রয়েছে, রঙ্কলি মাতার মন্দির, গুরুডি লেক রয়েছে, ধারাগিরি ওয়াটারফলস রয়েছে, হ্যাঁ একটা ড্যাম রয়েছে, নামটা ভুলে যাচ্ছি, সুবর্ণরেখার নদী রয়েছে, সুবর্ণরেখার রিভার ভিউ যেটাকে বলবে এরা, এইগুলো সব রয়েছে। মানে আরণ্যক অথবা রিভার ভিউ বলে একটা আকাশদ্বীপ গ্রুপের রয়েছে, সেটাতে ওঠার ইচ্ছা ছিল, কিন্তু সাইট সিন বেরিয়ে পড়ে। কালকে দুপুরে যখন এসেছিলাম তো ভয় লাগছিল, মনে হচ্ছিল ভূতের হোটেল নাকি, যে বাবা খুব একটা বাজে স্মেল বা কোনো কিছু নেই, এদিকে আয়না রয়েছে। ব্রেকফাস্ট আমাদের রেডি হচ্ছে, ধোসা, লুচি টুচির থেকে ধোসাটা আমরা বেশি প্রেফার করি। আর মশালা ধোসা নিচ্ছে 40 টাকা করে, একদম রাস্তার বাবলা। দাম আন্দাজে যথেষ্ট হয়। নমস্কার সকলকে, সুপ্রভাত। আজকে 26শে ডিসেম্বর 2025 সাল। এখন দাঁড়িয়ে আছি একদম ঘাটশিলা শহরের মধ্যে। আমার বাকি সাথীরা সব রেডি হচ্ছে, তো আমি আগেই রেডি হয়ে গেছিলাম। আর এখানকার লোকাল অটোতে সাইট সিন নিলে এই মন্দিরটাও তার মধ্যে থাকে। আমাদের দুদিন দেখুন 2900 টাকা রেট আছে দুপাশে। এখন শীতকাল বলে রেট বেশি নাকি? হ্যাঁ, আপনার অফ সিজন আসুন, দুদিন 2000 টাকা দিব। আর অফ সিজনে আমাদের 2900 স্টেশনে পড়ে, তাই 2 একটা কত যাবে তখন আর পানি। ওর মধ্যে কি ডিমনা আছে? না ডিমনা না না, ওটা টাটা নগর হয়ে যায়, এর থেকে অনেক দূর আছে। হ্যাঁ, কি আছে? আপনার গুরুডি লেক আছে, গুরুডি লেক আছে, দারাগিরি ওয়াটারফল, দারাগিরি ওয়াটারফলস আছে, চিত্রকূট টেম্পল আছে, রাজবাড়ি লিভার সাইড এখানে সানসেট পয়েন্ট দেখা যায়। আচ্ছা রূপমা টেম্পলটা ফুলগুলো জেলা সূর্য মন্দিরটা একটু আসবে। আর আরেকটা দিন আছে আপনার বিভূতিভূষণের বাড়ি, রামকৃষ্ণ মিশন, রাজমোহনা, সিদ্ধেশ্বর, হিল টপ। কৃষ্ণ তো এই তো ব্রিজটা পার করি, ব্রিজটা পার করে ওই লিস্টে আছেন, আমাদের ওই লিস্টের মতো দেখে আছে। এমনি বোর্ডের রেট আছে 2900 টাকা, আপনি বলবেন তো আপনার 2500 টাকা দিয়ে দিবেন। ঠিক আছে। ঝাড়খণ্ডের ঘাটশিলার কাছে জাদুগোড়ায় মনোরম পাহাড় আর সবুজ অরণ্যের মাঝে অবস্থিত প্রাচীন রঙ্কিনী মাতা মন্দির। দেবী রঙ্কিনীকে মা কালী বা শক্তির এক জাগ্রত রূপ হিসাবে পুজো করা হয়। এখানে দেবীর মূর্তি নয়, একটি পবিত্র শিলাকেই দেবীর প্রতীক হিসাবে আরাধনা করা হয়। আনুমানিক 1947 থেকে 1950 সালের মধ্যে এই মন্দিরটি নির্মিত হয় বলে জানা যায়। মন্দির ট্রাস্ট কিন্তু 1954 সালে গঠিত হয়। নিরিবিলি এই মন্দিরে মাতাকে প্রণাম করে এখন যাব আমার বাকি সাথীদেরকে আমার বাইকে তুলে ডিমনার উদ্দেশ্যে। ডিমনাটা এর আগে আমি 3-4 বার এসেছিলাম, কিন্তু ডিমনাটা যেহেতু এখান থেকে অনেকটাই দূর, টাটানগরের মধ্যে, তো যাওয়া হয়নি। এখানে গুরুডি এবং টোটাল 14টা সাইট সিন আছে, যেমন অটো দাদাটা বললেন। আর ওরা এখন তো পিক সিজন, 2900 টাকা করে পার অটো, রিজার্ভ অটো নিচ্ছে। প্রথম দিন 7টা সাইট সিন দেখাবে, আর দ্বিতীয় দিন আরো 7টা সাইট সিন দেখাবে, টোটাল 14টা সাইট সিন দেখাবে। এর মধ্যে আমার মোটামুটি সব কটাই ঘোরা। তার মধ্যে যেমন এই মন্দিরটাও রয়েছে, রঙ্কলি মাতার মন্দির, গুরুডি লেক রয়েছে, দারাগিরি ওয়াটারফলস রয়েছে, হ্যাঁ একটা ড্যাম রয়েছে, নামটা ভুলে যাচ্ছি, সুবর্ণরেখার নদী রয়েছে, সুবর্ণরেখার রিভার ভিউ যেটাকে বলবে এরা, এইগুলো সব রয়েছে। গুরুডি লেকে যখন যাবেন, ওখানে পিক সিজনে বোটিং চলে, তো ওই বোটিংটার কথাটা করবেন, এটা আমি অবশ্যই বলবো। আর এখন যাচ্ছি ডিমনার উদ্দেশ্যে। রেল স্টেশন থেকেও হেঁটে 300 মিটার মতন হবে। এই হোটেলটা একটু চিপ, যারা অল্প বাজেটে আসছেন তাদের জন্য এই হোটেলটা ভালোই হবে, কারণ এই পিক সিজনেও আমি হোটেলটা 700 টাকায় পেয়েছি, 700 পার ডে। সকাল 10টা থেকে 10টায় চেক ইন, 10টা চেক আউট, অড মতন জায়গায়। আর মেনলি লোকেরা এসে রিসর্টটাই অ্যাভেল করার চেষ্টা করেন। আমারও মানে আরণ্যক অথবা রিভার ভিউ বলে একটা আকাশদ্বীপ গ্রুপের রয়েছে, সেটাতে ওঠার ইচ্ছা ছিল, কিন্তু যেহেতু পিক টাইম কোথাও হোটেল পাইনি, এবং 15 দিন আগে থেকে বুক করার চেষ্টা করেও কোথাও হয়নি।
তো এখানেও প্রচুর পর্যটক রয়েছে। হোটেল সিটি, এটা একটা রাস্তা, এটা একটা ভেতরে ঢুকে যাওয়ার রাস্তা। সামনেটা পুরো প্রকৃতির মধ্যে এই রাস্তা, আর যখন শীতল হাওয়াটা কানে লাগছে, আলাদাই অনুভূতি, একটা অন্যরকম অনুভূতি লাগে। যাই হোক, আমার বাইকটা ওরা ভেতরে ঢুকিয়ে দিয়েছে। এই বাইক নিয়ে আসলে কিন্তু এই জায়গাটা বেশ ভালো, বাইক গাড়ি সমস্ত কিছুই পার্কিং করার জায়গা পাওয়া যাবে। এবং বাইক আনলে ওরা বললো, দাদা বাইরে রাত্রিরে রাখার দরকার নেই, আমি ভেতরে ঢুকিয়ে দেবো। এই বাঁ সাইডে যে নীল কালারের গেটটা রয়েছে, ওর ভেতরে একদম হোটেলের ভেতরে ঢুকিয়ে দরজা বন্ধ করে দিয়েছে। তা আমি এখনো চাইনি, এখনো দরকার পড়েনি, এবারে চেয়ে নেবো। এই হচ্ছে হোটেল, সত্য হোটেল, দুতলার হোটেল। মোটামুটি এখানে অফ সিজনে এলে 500 সাড়ে 500 টাকার মধ্যে রুম পেয়ে যাবে, আর পিক সিজনে এরা 1000 টাকা অবধি যায়। আমি একটু বার্গেনিং করে আমাকে হয়তো 700 টাকায় দিয়ে দিয়েছে। ওই ভেতরটা ঢুকে এই হচ্ছে রিসেপশন এরিয়া। সন্ধ্যাবেলায় প্রচুর লোক থাকে, আর সকালবেলায় হোটেল ফাঁকাই থাকবে, কারণ এখানে সাইট সিন বেরিয়ে পড়ে। কালকে দুপুরে যখন এসেছিলাম তো ভয় লাগছিল, ওরা ছিল ভূতের হোটেল নাকি যে বাবা, কিন্তু না, সন্ধ্যেবেলা প্রচুর লোকজন ছিল, ও ফুল একটা বুক ছিল। ফার্স্ট ফ্লোরে এই হচ্ছে কমন স্পেস, আর পরপর মাটিতে রুম রয়েছে, ওখানে লোকজন রয়েছে, আমি দেখাচ্ছি। এই 105 নম্বর রুম। এই হচ্ছে আমাদের রুম, একটু অগোছালো হয়ে রয়েছে। এসি আছে, ফ্যান আছে। এসি হলে অবশ্যই 500 টাকা হবে না, একটু বেশি নেবে। আর এই যে বাথরুম, ঠিক আছে, মোটামুটি চালিয়ে দেওয়ার জন্য, পরিষ্কার পরিচ্ছন্ন, খুব একটা বাজে স্মেল বা কোনো কিছু নেই। এই দিকে আয়না রয়েছে, ঘরের মধ্যেও একটা ড্রেসিং টেবিল কাম আয়না টাইপের রয়েছে, এবং সবগুলো সমস্তগুলো টিভি রয়েছে। টিভি আমাদের দরকার পড়েনি, আমরা চালানোর চেষ্টাও করিনি। এখানে সকালের ব্রেকফাস্ট আমাদের রেডি হচ্ছে, ধোসা। লুচির টুচির থেকে ধোসাটা আমরা বেশি প্রেফার করি। আর মশালা ধোসা নিচ্ছে 40 টাকা করে, একদম রাস্তার ভিতরের পাশেই একটা দোকান, গাড়িটা ওইখানে পার্ক করা রয়েছে। এইভাবে গাড়িটা এখানে পার্ক রয়েছে, এইখান দিয়ে বলছে। তার অপেক্ষায় বসে থাকা আমাদের ছুটিতে বাঙালি পাবলা। একজন দিদার নিজের কাজও ব্যস্ত। কিছু ব্যাপার, সেই কাল রাত থেকে ওটাকে ছিঁড়ে 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 ব্যান্ডেড লাগানো হচ্ছে। দাদা, আপনার কাছে ইডলিও আছে? কত করে গো? 30 টাকা প্লেট থাকবে। আমি 90 টাকায় কি পিস খেয়েছি। আরে রোজা টাকায় খুব সুন্দর তিকোনা করে ধোসা দিয়েছে, মশালা ধোসা 40 টাকা, আর একজন শুরু করে দিয়েছে খাওয়া। নারকোল আর পোস্তর সসটা ভালো, দাম আন্দাজে যথেষ্ট হয়। কেমন টেস্ট কেমন? ভালো। 40 টাকায় বুঝতে, দাম আন্দাজে যথেষ্ট ভালো। শান্ত শহর ঘাটশিলাকে পেছনে ফেলে
এখন আমাদের বাইক ছুটে চলেছে টাটানগরের দিকে। ন্যাশনাল হাইওয়ে 18 ধরে ঘাটশিলা থেকে টাটানগরের পথে আমাদের বাইক জার্নি শুরু হয়েছে। মসৃণ রাস্তা, সবুজ প্রকৃতি আর দারুণ রাইড। চলুন আজকের আমাদের পরবর্তী গন্তব্য টাটানগর, তারপর ডিমনা লেক। ঘাটশিলা থেকে ডিমনা যাওয়ার পথে এখন দাঁড়িয়ে রয়েছি এই NH-18 ওপর। আর সামনে দুধারে অসাধারণ এই ভিউ, জঙ্গলের মধ্যে 11টা বাজতে যায়, আমার বউ তাড়া দিচ্ছে। আর এইখানে সুন্দর এই লেক। এই রাস্তা চলে গেছে একদম শেষ, পৃথিবীর শেষ সীমানা, দিগন্তের কাছে। আপাত দৃষ্টিতে দেখে সেরকমটাই মনে হচ্ছে। আর এই রাস্তাটাকে দেখে আমিও ভাবুক হয়ে ভাবছি, যদি এই রাস্তাটা পুরোটা যেতে পারতাম তাহলে কেমন হতো, কিন্তু সেটা তো সম্ভব নয়। যাই হোক, আপাতত আমরা আমাদের ডেস্টিনেশন অবধি যাই। শাপলা ফুল, শাপলা না পদ্ম এগুলো, জানি না ক্যামেরায় কতটা আসছে। সামনেই রয়েছে পাহাড়, কুয়াশার জন্য বোঝা যাচ্ছে না ভালো। আর রাস্তার দুপাশে এই সুন্দর লাল লাল ফুল, জংলি ফুলগুলো ফুটেছে, রাস্তাটাকে আরো অনবদ্য করে তুলেছে। গরমে গরম লাগে, শীতে এই কুয়াশার জন্য দেখা যায় না, বর্ষায় মেঘে ঢেকে থাকে, মহা মুশকিল। কখন যে ভালো পাওয়া যাবে সেটা ভগবানই জানে। আজকে যেমন ওয়েদার ভালো হলে ওই ফগি টাইপের রয়েছে, যার ফলে ওই সব কিছুই ধোঁয়াশা ধোঁয়াশা মতন, মানে কি বলবো আর। পুরো সামনেই জায়ান্ট স্ক্রিন, অপূর্ব অনুভূতি, মানে ভাবা যায় না। এইবার পাহাড়টা ক্যামেরাতেও আসছে, আশা করছি ক্যামেরাতেও আসছে। এই ডান সাইডে পাহাড়, আর এই সামনে তো সোজা একদম পাহাড় জায়ান্ট স্ক্রিনের মতন দাঁড়িয়ে রয়েছে। পাশ দিয়ে রাস্তাটা বেঁকে বাঁ দিকে চলে যাচ্ছে। আর এই পথের ধারে মাঝখানে এই ফুলগুলো লাগিয়েছে, লাল লাল ফুলগুলো ফুটেছে, এক অপূর্ব লাগছে। যাই হোক, এই মোড় থেকে ডান দিকে নিয়ে নিলাম, ওখানে ক্যামেরাটা বন্ধ করে দিয়েছিলাম, মানে সিগনাল নেই, কিছু নেই, মানে একদম বিচ্ছিরি ব্যাপার। দিয়ে যেমন পাচ্ছে যেদিকে খুশি ঢুকিয়ে দিচ্ছে গাড়ি। একে তো ভাঙাচোরা ওই জায়গাটা, তারপরে না সিগনাল আছে, না ট্রাফিক পুলিশ আছে, কিছুই নেই। সামান্য একটু সিটি রয়েছে, তারপরেই আবার ফাঁকা মাঠ। এখান থেকে মোটামুটি 3 কিলোমিটার, 3.5 কিলোমিটার রাস্তা। এই জায়গাটা পুরো বাজার। আরে একই এলাকায় তো বর্ডার, তো পুরুলিয়া তো একটা বর্ডার ঝাড়খণ্ডের। এই যে নীল আকাশ, পাহাড়, সামনেই লেক, পিকনিক স্পট। সামনে এতটা ফাঁকা মাঠের মতন জায়গা রয়েছে। জোর কদমে বনভোজন চলছে, শীতকালীন বনভোজন। লোকাল মানুষরা ছোট ছোট অনেক গ্রুপে এসছেন, ফ্রি স্পট। আর সেটাকে কেন্দ্র করে ছোট ছোট ব্যবসা, চিপস, সিগারেট, জলের বোতল, চানাচুর, ছুরি ভাজা, ভুজিয়া, বিভিন্ন রকম ছোট ছোট ব্যবসা গড়ে উঠেছে। বাচ্চারা এদিকে র্যাকেট নিয়ে খেলছে। পিকনিকে এসে আমরাও ছোটবেলায় প্রচণ্ড র্যাকেট, ব্যাডমিন্টন, ক্রিকেট, ফুটবল এসব খেলতে ভালোবাসতাম, প্রচুর খেলতাম।
এই যে লেকের পাড়ে মা মেয়ের ছুটি চলছে। জামশেদপুর শহর থেকে মাত্র 15 কিলোমিটার দূরে দলমা পাহাড়ের পাদদেশে অবস্থিত মনোমুগ্ধকর দিমনা লেক। 1944 সালে টাটা স্টিলের উদ্যোগে নির্মিত এই কৃত্রিম জলাধার আজও জামশেদপুরের অন্যতম প্রধান পানীয় জলের উৎস। চারিদিকে সবুজ পাহাড়, শান্ত নীল জল আর নির্মল পরিবেশ, সব মিলিয়ে প্রকৃতিপ্রেমী, ফটোগ্রাফার এবং ভ্রমণ পিপাসুদের জন্য এটি একটি অসাধারণ গন্তব্য। সূর্যোদয় কিংবা সূর্যাস্তের সময় দিমনা লেকের সৌন্দর্য সত্যি মনোমুগ্ধকর। প্রায় 1360 একর জমি জুড়ে বিস্তৃত এই দিমনা লেক, যদি আপনি কলকাতা থেকে রাঁচি অথবা টাটানগর আসেন তাহলে অবশ্যই আপনার বাকেট লিস্টে রাখতে পারেন। আপনি যদি পাখিপ্রেমী হয়ে থাকেন তাহলে সাদা বুকওয়ালা মাছরাঙা, বিভিন্ন প্রজাতির বক, পুকুর বক, লিটল গ্রিড, ব্রাহ্মণী চিল, এই সমস্ত রকম পাখির দেখা মিললেও মিলতে পারে। কারণ এই শীতকাল এলেই দিমনা লেক পরিণত হয় পরিযায়ী পাখিদের এক শান্ত আশ্রয়স্থল। শীতল বাতাস আর এই শীতল জল স্পর্শ করে বেশ সুন্দর কিছু মুহূর্ত আমি উপভোগ করলাম। ওই দূরের পাহাড়ের দিকে তাকিয়ে থাকতে থাকতে কখন যে অনেকটা সময় অতিবাহিত হয়ে গেছে তা খেয়ালও করিনি। আর এই এখন যাচ্ছি ডিমনা লেকের থেকে একটু ডান দিকে ভেতরের দিকে ঢুকে, এইখানে মেবি বোটিং এর ব্যবস্থা রয়েছে, কয়েকটা বোট চলতে দেখলাম, ওই স্পিড বোট টাইপের চলছে। তো ওইখানে গিয়ে দেখি কত প্রাইস বলে, যদি রিজনেবল প্রাইস হয় আর আমার সামর্থ্যের মধ্যে হয় আমি অবশ্যই উঠবো। এই ঘাটশিলা বা জামশেদপুর এই অঞ্চলে এলে বা কেউ গাড়ি নিয়ে যদি রাঁচিও যান, যাতায়াতের পথেই পড়ে, এটা আমি অবশ্যই রেকমেন্ড করবো এই জায়গাটা আসার জন্য। বেশ ভালো লাগবে, শীতকালে বেশ ভালো লাগবে। পুরো চারিদিকে পাহাড়, এই 360 ভিউ, পাহাড় পাহাড়, এইদিকেও এদিকেও আর এদিকে লেক। ডিমনা লেকে বোটিংটা করা হলো না, পুরো বোটটাই বুক করতে হবে। 1050 টাকা করে নিচ্ছে, টাটা কোম্পানি থেকে এই বোটটা চালু করেছে পাবলিক ডিমান্ডে। র্যান্ডম লোক নিয়ে ওরা 6 জন ভর্তি করে যে ছাড়বে সেরম নয়, 2 কি 3টে বোট চলছে, তো ছাড়ছে একটা চক্কর 10 মিনিটের জন্য। যদি একটা 6 জনের গ্রুপ থাকতো তাহলে ওদি অবশ্যই যেতাম, যে পুরো লেকটা কভার করছে তাও নয়, সামান্য একটুখানি জায়গা ঘুরিয়ে আনছে। মিনিট 10-এর একটা বোট রাইড, 1050 টাকা। কখনো যদি কোনো গ্রুপের সাথে আসি তাহলে যাব। ওদেরকে বললাম যে আরো কজনকে নিয়ে আপনারা যদি একটা 6 জনের গ্রুপ করে আমাদেরকে চড়ান, তো ওনারা বললো না, সেটা আপনাকে জোগাড় করতে হবে। তো এইরকম একটা আননোন প্লেসে এসে আর 4 জন জোগাড় করতে পারলামও না। দাঁড়িয়েছিলাম, 2টো লোক ছিল কিন্তু ওনারাও হেজিটেট করছিল কি করব কি করবো না। প্রায় এই 4 জনের জন্য হতো 250 টাকা করে প্রায় পার হেড পড়ে যেত। তো যাই হোক, তাহলেও আমি করতাম, কিন্তু ওনারা হেজিটেট করে লাস্টে রাজি হলো না, চলে গেল ওখান থেকে। বা আমিও ওই সাইডটা থেকে বেরিয়ে চলে এলাম। অনেক জায়গায় ঝালমুড়ি বিক্রি হচ্ছিল, ঝালমুড়ি খেলাম, মুর্শিদাবাদের লোক। অন্যান্য সময় মধ্যপ্রদেশের লিকার চা, লেবু চা যেটা বলে সেটা বিক্রি করে, আর এখন এখানে ঝালমুড়ি প্লাস লেবু চা দুটোই বিক্রি করছে। ঝালমুড়িটা ভালো মাখে। সিজনেই আসে, 3টে মাস উনি থাকেন, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, বাকি সময়টা মোটামুটিভাবে ওই মধ্যপ্রদেশেই থাকেন। মুর্শিদাবাদের লোক, অনেকক্ষণ গল্প করলো, অনেক কিছু বললো, আর এই সমস্ত ইনফরমেশনগুলো উনি আমাকে দিলেন। এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি। নেক্সট পার্টে
আসবে ঘাটশিলা থেকে ঝাড়গ্রাম হয়ে কলকাতায় ফিরে যাওয়ার গল্প। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করি। আর আমার এই পুচুকে বেঙ্গলি চ্যানেলটাকে দেখতে থাকবেন এবং লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করবেন, এটাই আপনাদের কাছে অনুরোধ। চলুন কথা হচ্ছে গল্পের পরবর্তী অংশে।